এখন এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় নির্মল্য রায় দাদাকে। নির্মল্যতা জয় গুরু। জয় গুরুমা। জয়। 9টা পর্যন্ত বলি। দাদা মিউট হয়ে আছেন। নির্মল্যদা। মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙার আতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বড়দা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব এবং গুরু পরিবারের সকলের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকের এই সৎসঙ্গে উপস্থিত পরম দয়ালের পবিত্র পাঞ্জাধারী ঋত্বিক দেবতাবৃন্দ, অন্যান্য শ্রদ্ধা পাঞ্জাধারী কর্মীবৃন্দ, ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, ভাই ও বোনেরা, সকলকেই যথাযোগ্য স্থানে প্রণাম, জয়গুরু, শুভেচ্ছা জানাই। শ্রদ্ধা শর্মিষ্ঠা মা আমাকে আহ্বান করলেন 2-4টি কথা বলার জন্যে। বলার মতো যোগ্যতা বিশেষ কিছু নেই, তো এই বলতে পারাটা এটা একটা সৌভাগ্য। আমি কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধা শর্মিষ্ঠা মাকে, এইভাবে আমাদের মতো অযোগ্য ব্যক্তিকে দিয়ে ইষ্ট কাজের যোগান দেওয়ানোর সুযোগ করে দিয়ে আমাদেরকে ধন্য করানোর জন্য আমরা এখানে তৈরি হই। এখানে যারা আমরা উপস্থিত আছি প্রত্যেককে ভক্ত মানুষ, আর ভক্ত যেখানে থাকেন সেখানে তো ভগবান তিনি অধিষ্ঠিত থাকেন। আর সেখানে আমার মতো একটা অতি নগণ্য মানুষ উপস্থিত থাকতে পারা, সেটাও আমার কাছে মহাপুণ্যের। সবসময় উপস্থিত থাকতে পারি না, নানান কাজে ব্যস্ত থাকি, তবুও মাঝে মাঝে যখন থাকতে পারি অনেকখানি চার্জ আপ হই, এনার্জি পাই, এই নাম করার সুযোগ পাই। গাফিলতিও আছে, নাম করার সুযোগ পাওয়া সত্ত্বেও অনেক সময় নাম করি না। চলাফেরায় জব যতটা পারি করি, বসে ধ্যান যতটা পারি করি, কিন্তু এখনো সেই পারফেকশন ততখানি আসেনি। এই লেগে থাকাটাই আমাদের, ঠাকুর বলছেন যে ছেড়ো না, ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। তাই এই চেষ্টাটা আমাদের প্রত্যেককে থাকতে হবে, প্রত্যেকেরই আছে। যারা নতুন মানুষ, যারা নতুন ঠাকুরের দীক্ষা নিয়েছেন, প্রত্যেকেরই এমনি করে সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সত্যেন শরণে বলছেন, তুমি সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য আর তোমাকে ভাবতে হবে না। তাই আমাদের উন্নয়নের চাবিকাঠি তিনি দিয়ে দিলেন এই যুগে আমাদের হাতে। তিনি প্রথমেই বলছেন সদ্গুরুর শরণাপন্ন হওয়ার কথা, অর্থাৎ এই সৎ দীক্ষার কথা। আর এই সদ্গুরু কে, এটা কিন্তু আমাদের আগে চিনতে হবে। আমরা তথাকথিত অনেক সিদ্ধাই গুরু, কুলগুরু, বিভিন্ন গুরুর কথা আমরা শুনি বা হয়তো তাদের চরণাশ্রয় গ্রহণ করি, কিন্তু শাস্ত্রের যে কথা, সদ্গুরুর শরণাপন্ন হওয়ার কথা। তাই সদ্গুরুকে কি করে চিনব? অনেক গুরু আছে, কুলগুরু, তারা এক সময় বলতেন দীক্ষা দেওয়ার পরে যে আমি দীক্ষা দিয়ে গেলাম, এরপরে জীবনে যদি সদ্গুরু পাও তাহলে তাকে গ্রহণ করো, তোমার জীবন ধন্য হবে। কিন্তু বর্তমানে আমরা দেখি বিভিন্ন কুলগুরু যারা, তারা দীক্ষা দেওয়ার পরে বলেন খবরদার আর কারুর কাছ থেকে দীক্ষা নেবে না, নিলে কিন্তু তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। কুলগুরুরা বর্তমানে কি করে? দীক্ষা দিচ্ছেন, শ্রীকৃষ্ণের দীক্ষা কিংবা মহাপ্রভু চৈতন্যদেবের দীক্ষা দিচ্ছেন, আর বাড়িতে ভক্তকে বলছে তুমি তোমার সিংহাসনে, আমি তোমার গুরু, আমার ছবি রাখবে, আমাকে ধ্যান করবে। তাই শ্রী শ্রী দাদা একটা কবিতা লিখেছিলেন, শেষের সেদিন ভয়ঙ্কর,
ফাঁকি দিয়েই ঘুরিস ভাবে, প্রবঞ্চনায় ভুলিয়ে লোকে, কথার তোড়ে মাতিয়ে সবে, আত্মপ্রতিষ্ঠারই ঝোঁকে। তো এই যে আত্মপ্রতিষ্ঠার জন্য এই যে গুরুগিরি করা, যে গুরুগিরির মোহে ছুটিস গরুর মতো নিরন্তর, তোর খেয়াতে মাঝি যে নেই, শেষের সেদিন ভয়ঙ্কর। লাস্টে তিনি বলছেন, পারিস যদি ফের এখনো, ইষ্টতপে ঝাঁপিয়ে পড়, নইলে গতি কুম্ভিপাকে, শেষের সেদিন ভয়ঙ্কর। এই গুরুগিরি করা কিন্তু খুব কঠিন কাজ। আমরা যারা ঠাকুরকে গ্রহণ করেছি, ঠাকুরের পথে চলতে চলতে একটু উন্নতি হয়েছে, অমনি যদি গুরুগিরি শুরু করে দিই, তাহলে কিন্তু সর্বনাশ। এই গুরুগিরির মোহে ছুটতে থাকলে কিন্তু দেখা যায় আমি সাধারণ মানুষ, আমার সেই ঈশ্বর সাধনা নেই, অথচ আমার বাপ ঠাকুরদা গুরু ছিল, কুলগুরু, তাই আমিও গুরু। আর আমিও সেই একই ব্যবসা শুরু করলাম, বছরে একবার করে ভক্তের আমার সেই শিষ্যের বাড়িতে গেলাম বা দুবার করে গেলাম, সেখানে গিয়ে সেই চাল ডাল তারা ভক্তি অর্ঘ্য যা দিচ্ছে সব নিয়ে আমি আমার সংসার নির্বাহ করার চেষ্টা করছি। এরকম গুরুগিরি যদি করতে থাকি, আর আমাকে সে ধ্যান করছে আসনে বসিয়ে, আমি গুরু, কুলগুরু, আমাকে ধ্যান করছে। ঠাকুর বলছেন, কোন সাধারণ মানুষের ধ্যান করলে কি হয়, তার সমস্ত ভালো গুণগুলো আমার মধ্যে চলে আসবে, আর সে কিন্তু ছিবড়ে হয়ে যাবে। ধ্যান করতে হয় সদ্গুরু বা পুরুষোত্তমের। এই সদ্গুরু বা পুরুষোত্তম কে? সে ভগবান শ্রীরামচন্দ্র, কৃষ্ণ, যীশু খ্রিস্ট, শ্রী চৈতন্য দেব, শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব, সবার শেষে ঠাকুর অনুকূল চন্দ্র। আর সব থেকে বড় কথা হচ্ছে, বর্তমান যুগ পুরুষোত্তমকে ধ্যান করতে হয়। পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। তাই বর্তমানকে গ্রহণ করলে অতি সহজে ঈশ্বর প্রাপ্তি হয়, অতি সহজে মুক্তি লাভ করা যায়। তিনি যে নাম নিয়ে আসেন, সর্বোৎকৃষ্ট নাম নিয়ে আসেন, সব থেকে বিকশিত নাম। ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ঠাকুর, এর থেকেও বিবর্তিত নাম কি ভবিষ্যতে আসতে পারে? ঠাকুর বলেছিলেন, 10,000 বছরের মধ্যে আমার আর আশা লাগবে না। তার মানে 10,000 বছরের মধ্যে এর থেকে বিবর্তিত নাম আর আসবে না, হয়তো 10,000 বছর পরে গিয়ে আসতে পারে। এই বর্তমান যুগ পুরুষোত্তম তিনি আবার নবরূপে যখন আসবেন, সেই বিবর্তিত নাম তখন আবার গ্রহণ করতে হবে। এমনি করে বিবর্তনের দুনিয়াতে আমরা চলতে থাকি। তিনি অনন্ত, তিনি অসীম, তাই তাকে ধরা যায় না। তাকে আমি যতই সাধনা করি, তিনি কখনোই ধরা দেবেন না। তিনি অনন্ত, অসীম। তাকে বোঝা যায় একটুখানি তখনই, অসীম যখন সসীম হয়ে সীমায় লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। তাই তিনি সে অনন্ত, অসীম। তিনি যখন সীমায় স্থান গ্রহণ করেন, শ্রীকৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। তাই ঈশ্বরের সর্বোত্তম লীলা হচ্ছে এই নরলীলা। তিনি যখন নরদেহ ধারণ করে পৃথিবীতে আসেন বারবার, তখন তাকে গ্রহণ করলে সে ঈশ্বরের সারূপ্য কিছুটা অনুভব করা যায়। বিশ্ব ব্রহ্মাণ্ড সবই কিন্তু ঈশ্বরময়, ঈশ্বর কণায় পরিপূর্ণ। ঈশ্বর কণা, ঈশ্বর যে পার্টিকেলস, যে বোস, যে আমরা শুনেছি না, যে বিগ ব্যাং এর কথা শুনেছি, বোস পার্টিকেলের কথা শুনেছি, ঈশ্বর কণার কথা আমরা শুনেছি। তো সর্বত্র ঈশ্বর বিরাজিত। কিন্তু ঈশ্বর যখন মনুষ্য দেহ ধারণ করে পৃথিবীতে আসেন পুরুষোত্তম রূপে বা অবতার রূপে, তখন তার তার চরণ শরণাপন্ন হলে, নিরহংকার হয়ে তাকে ভালোবাসলে, তবেই তাকে কিছুটা অনুভব করা যায়। তাই বর্তমান যুগ পুরুষোত্তমের মধ্যে তিনি সব থেকে বেশি প্রকট হয়ে থাকেন। আর সে বর্তমান যুগ পুরুষোত্তমের অবর্তমানে আচার্য ধারাবাহিকতার মধ্যে তিনি জীবন্ত হয়ে থাকেন। তাই আমরা যারা ঠাকুরকে দেখিনি, আমরা শ্রী শ্রী বড়দেবকে দেখেছি,
শ্রী শ্রী বড়দাকে যারা দেখেনি, শ্রী শ্রী দাদাকে দেখেছেন, বর্তমানে আচার্যদেবকে দেখছেন, পূজনীয় অবিনবাবুকে দেখছেন, তাদের ভেতর দিয়ে আমরা ঠাকুরের সে অদ্যাপি সেই লীলা করেন গোরা রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। তাই সেই লীলা, ঠাকুরের সেই প্রেম ভালোবাসা যদি আমরা অনুভব করতে চাই, সেই ঠাকুরত্ব যদি আমরা জানতে চাই কেমন ঠাকুরত্ব, সেটা আচার্যদেবের মধ্যে সেটা পরিস্ফুট হয়ে রয়েছে। তাই আমাদের প্রতি বছর অন্তত একবার করে হলেও দেওঘরে যেতে হয়, গিয়ে আচার্য সান্নিধ্যে আমাদের কিছুটা সময় হলেও কাটানো উচিত। তাহলে ঠাকুরকে কিছুটা ফিল করতে পারি, নাম ধ্যানে এনার্জি পাই, জীবনে বাঁচাবার রাস্তা আমরা ভালো করে জানতে পারি, আমরা বুঝতে পারি, শিখতে পারি। তো যে কথা বলছিলাম, যে গুরুগিরির কথা, তাই সদ্গুরু কে সেটা আমাদের জানতে গেলে যিনি বলেন যে অতীতে পূর্বতনে মানে না যারা, জানিস নিছক মিলেচ্ছ তারা, এই কথা যিনি বলতে পারেন তিনি হচ্ছেন সদ্গুরু, যিনি কাউকে অবজ্ঞা করেন না। তিনি অতীতের সমস্ত গুরু, তিনি বলছেন যে বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন, একই ওরা, তাও জানিস নে। তাই সেই বুদ্ধ, ঈশা, শ্রী চৈতন্য, রসুল, শ্রীকৃষ্ণ সবই যে একই প্রেরিত পুরুষ, ঈশ্বর এক, আর ধর্ম এক, আর প্রেরিতগণ সে একেরই বার্তাবহ। তাই সেই প্রেরিত পুরুষ যখন আসেন, বা সেই প্রেরণকারী অবতারী পুরুষ যখন আসেন, তিনি হচ্ছেন বর্তমান। যখন বর্তমানকে গ্রহণ করলে আমাদের জীবন সার্থক হয়। আর তিনি হচ্ছেন সদ্গুরু বা পুরুষোত্তম, তিনি ফুলফিলার দ্য বেস্ট, তিনি সর্বোত্তম পরিপূরণকারী। তার কাছে যে সম্প্রদায়ের মানুষ আসুক না কেন, তিনি কখনো তাকে বলেন না তুমি তোমার স্বধর্ম ত্যাগ করো। তিনি তার স্বধর্মের প্রতি তিনি আরো শ্রদ্ধাশীল করে তোলার চেষ্টা করেন, তার গুরুর প্রতি আরো শ্রদ্ধাশীল করে তোলার চেষ্টা করেন। তার গুরুর মহিমা তার মুখেই শোনা যায়, যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তাই তিনি সেই সবার পূরণ করেন যিনি, তারই মুখে বিধির বাণী। আমরা ঠাকুরের কাছে দেখেছি সর্বসম্প্রদায়ের মানুষ এসেছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, তান্ত্রিক, শৈব, সন্ত সবাই এসেছে। ঠাকুর কাউকে বলেননি তুমি তোমার গুরুকে ত্যাগ করো। তিনি প্রত্যেককে বলেছেন তুমি তোমার ধর্মের প্রতি আরো শ্রদ্ধাশীল হও। একজন মুসলমানকে বলছেন তুমি পারফেক্ট খাঁটি মুসলমান হও। একজন বৈষ্ণবকে বলছে তুমি খাঁটি বৈষ্ণব হও। একজন খ্রিস্টানকে তিনি বলেছেন খাঁটি খ্রিস্টান হও। এমনি করে তিনি বলেছেন, তাই তো তিনি পুরুষোত্তম। তাই প্রত্যেককে যখন অনুভব করেছে এই তো আমার সেই নবী, এই আমার সেই জেসাস ক্রাইস্ট, এই আমার সেই নাড়ু গোপাল, এই তো আমার সেই মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, সেই ঠাকুরের মধ্যে তিনি ওয়াল ইন ওয়ান, সেই একের মধ্যে সবই নিহিত রয়েছে। তিনি হচ্ছেন বর্তমান। তাই সর্বধর্মের মানুষ, সর্বসম্প্রদায়ের মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে তাকে গ্রহণ করতে পারে। তিনি ইউনিভার্সাল যে মহানাম নিয়ে আসেন, সেই নাম জপ করে সবাই যার যার মতো করে তার বৈশিষ্ট্য অনুযায়ী তার বিবর্তন সম্ভব, এবং এক জন্মেই ঈশ্বর প্রাপ্তি সম্ভব। জীবনের যে উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, সেটা বর্তমানকে গ্রহণ করলেই পাওয়া যায়। আর যারা বলে আমি দীক্ষা দিলাম, খবরদার আর কারোর দীক্ষা নিও না, আমার ধ্যান করবে, দীক্ষা দিচ্ছেন শ্রীকৃষ্ণের আর ধ্যান করতে বলছে নিজের, এরা ছিবড়ে হয়ে যায়। এই গুরুগিরি করতে করতে সে কুম্ভিপাকে পড়ে জীবনটা শেষ হয়ে যায়, বংশ ধ্বংস হয়ে যায়। তাই গুরুগিরির মোহ কোনো মতেই যেন কোনো মানুষের মধ্যে না আসে। ঠাকুর বারবার সচেতন করেছেন, আমাদের শ্রী শ্রী দাদা বর্তমান আচার্যদেব তিনি বারবার কিন্তু এটা সচেতন করেছেন। এই গুরুগিরি যারা করেছে তারা কিন্তু গুরুগিরি করতে গেলে যদি ঠিকভাবে না করতে পারে, গুরুর আসনে নিজেকেই যদি স্থাপন করে ফেলে, তাহলে কিন্তু ধ্বংস অনিবার্য। তাই সাধারণ মানুষকে ধ্যান করতে নেই। আর ঠাকুরকে ধ্যান করতে গেলে ঠাকুর বলছেন, ঠাকুরের সেই সেই যখন ভাব সমাধি অবস্থার যে ছবি আমাদের চক্রপটের মধ্যে যেটা আমরা দেখতে পাই, ওই অবস্থার ছবি, তার যৌবনের ছবি, তার সে কীর্তন যুগের ছবি, যেটা সে পরমাত্মার সঙ্গে যোগযুক্ত। তিনি তো সদা সর্বদাই পরমাত্মার সঙ্গে যোগযুক্ত, কিন্তু তবুও তিনি বলছেন যে পুরুষোত্তমের যে তরুণ বয়সের ছবি ধ্যান করতে হয়, সেই ছবিটা জীবন্ত হয়ে থাকে। আর সমাধি, ভাব সমাধি অবস্থার
সেই ছবি যদি ধরা থাকে, সেটা ধ্যান করলে আমাদের তাকে প্রাপ্তিটা আরো দ্রুত হয়, ঈশ্বর সাধনা খুব দ্রুত হয়। তাই তিনি যে সাধন পদ্ধতি দিয়েছেন, এই পদ্ধতি খুব সহজ পদ্ধতি। অতীতের যত পদ্ধতি সব কঠিন। আমি একটা পুকুরে, রামকৃষ্ণদেবের কথা মনে পড়ে গেল, একটা পুকুরে 4টি জলের ঘাট রয়েছে। একটা পাকা সান বাঁধানো ঘাট, সুন্দর সব সিঁড়ি রয়েছে। আর একটা দেখা যায় সেখানে কোনো সিঁড়ি নেই, ওই কাদামাটি পেরিয়ে তবে জলে নামতে হয়। আর একটা ঘাট আছে কাঠের পাটাতন করা রয়েছে। আর একটা ঘাটে দেখা যাচ্ছে যে ওই বাঁশের সুন্দর করে একটু ঘাট করা আছে। তো সব ঘাট দিয়েই কিন্তু আমি জল খেতে পারি, সব ঘাট দিয়েই কিন্তু আমি জল, আমি কলসিতে করে কিংবা আমার সেই ঘটিতে করে জল আমি সংগ্রহ করতে পারি, এবং সেই জল খেয়ে আমি আমার তৃষ্ণা নিবারণ করতে পারি। কিন্তু কোন ঘাটের জলটা স্বচ্ছ এবং কোন ঘাটের জলটা সহজ প্রাপ্য, আমি সহজে নামতে পারি, নামতে গিয়ে আমি পা পিছলে পড়বো না, আমার বিপদ হবে না, কঠিন রাস্তা নয়, সেই ঘাটটাই তো আমার নামা উচিত, বা সেই ঘাটে আমার যাওয়া উচিত। আমি দিল্লি যেতে পারি, আমি প্লেনে চেপে যেতে পারি, ট্রেনে করে যেতে পারি, আমি বাসে করে যেতে পারি, মোটর সাইকেলেও যেতে পারি, আবার পায়ে হেঁটেও যেতে পারি, সাইকেলেও যেতে পারি। আমি সবভাবেই যেতে পারি, দিল্লি আমি পৌঁছতে পারবোই। কিন্তু আমি তাড়াতাড়ি পৌঁছাতে পারবো কোন পথে? নিশ্চয়ই প্লেনে করে। আকাশ পথে গেলে আমি তাড়াতাড়ি যেতে পারবো, কষ্ট কম হবে, আরামদায়ক হবে। তাই পুরুষোত্তম যখন আসেন, সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না কো গুরু ত্যাগের ঘৃণ্য কথা। তাই বর্তমান যুগ পুরুষোত্তমকে গ্রহণ করলে তিনি যে পথ দেখান, সেই পথ সব থেকে সহজ রাস্তা। অনায়াসে আমরা তীরে পৌঁছাতে পারবো, অনায়াসে আমরা দিল্লি পৌঁছাতে পারবো, অনায়াসে আমরা ঈশ্বর প্রাপ্তি আমাদের সম্ভব হবে। তাই তো তিনি সদ্গুরু। তিনি সহজ রাস্তা মানুষের জন্য বাতলে দেন, সহজ রাস্তার ঠিকানা তিনি বলে দেন, সহজ পদ্ধতি তিনি দেন। তিনি যে যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচারের যে বিধান দিয়েছেন, এটা যারা করেছে তারাই একমাত্র বুঝেছে সস্তয়নী নিলে যে উন্নতি কিভাবে সম্ভব, উন্নয়নের চাবিকাঠি সস্তয়নী। এটা যারা সস্তয়নীর পঞ্চনীতি যারা একটু আত্মস্থ করেছে তারাই জানে। ঠাকুর বলছেন অনেক মহাপুরুষ আছেন যারা সস্তয়নী নেয়নি, কিন্তু তারাও তো এত উন্নত হলো কি করে? আমরা কথাশিল্পী শরৎচন্দ্রের কথা বলতে পারি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কত বড় বড় বিজ্ঞানী আছেন, তারা এত উন্নত হলো কি করে? তারা কি সস্তয়নী পালন করতেন? ঠাকুর বলছেন হ্যাঁ, তারা সস্তয়নী না নিয়েও সস্তয়নীর কোনো না কোনো নীতি তারা পালন করেছেন, তাই তো তারা এত উন্নত হয়েছে। তাই আমরা যদি সস্তয়নী ব্রত গ্রহণ করলাম কিন্তু সস্তয়নীর নীতি পালন করলাম না, তাহলে কিন্তু ঠাকুর যে উন্নতির কথা বলেছেন সেই উন্নতি আমাদের জীবনে কোনো দিনই আসবে না। আমি ভাবছি এই তো নিরামিষ খাচ্ছি, সস্তয়নী নিলে কোথাও লেখা নেই যে নিরামিষ খেতে হবে। একথা শুনে যারা আবার বিভ্রান্ত হবেন না, তাহলে কি সস্তয়নী নিলে মাছ খাওয়া যাবে না? তা কিন্তু আমি বলিনি। আমি বলতে চাইছি ঠাকুর যেটা বলেছেন, শ্রী শ্রী বড়দা যেটা বললেন, শ্রী শ্রী বড়দা একসময় ভক্তদের কথা শুনে আঁতকে উঠেছেন, বলছেন সৎসঙ্গীরা মাছ খায়? বড়দা ভাবতেই পারেন না, বড়দা, শ্রী শ্রী বড়দা কখনো ভাবতেই পারতেন না যে সৎসঙ্গীরা মাছ খায়। দীক্ষা নিলেই নিরামিষ খেতে হয়। তাই সস্তয়নীর সঙ্গে নিরামিষ খাওয়ার কোনো সম্পর্ক নেই, সস্তয়নীর অনেক আগে থেকেই নিরামিষ খেতে হয়, দীক্ষা নিলেই নিরামিষ খেতে হয়। তাই ঠাকুর বলছেন মাছ মাংস খাস নে আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়। এই নিরামিষ খাওয়াটা সস্তয়নীর পঞ্চনীতির মধ্যে পড়ে না। কিন্তু সস্তয়নীর পঞ্চনীতির মধ্যে নীতি কি কি আছে? ঠাকুর বলছেন যখন যেটা ভালো বলে মনে হবে তখন সেটা বাস্তবে রূপদান করতে হবে। আর শ্রী বিগ্রহের মন্দির ভেবে আমার শরীরটাকে যত্ন করতে হবে। তাই আমার শ্রী বিগ্রহের মন্দির ভেবে যদি শরীরটাকে যত্ন করতে চাই, তাহলে আমাকে নিরামিষ তো খেতেই হবে। নিরামিষ না খেলে শরীর সুস্থ হয় না, সুস্থ থাকে না। আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্য পরেই কালো। ঠাকুর বলছেন
যে সবার সেরা হচ্ছে নিরামিষ আহার। আমরা সব রকম ডাল আমরা যদি সব রকম সবজির সঙ্গে মিশিয়ে খাই, ফার্স্ট ক্লাস যে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন ভেঙে যেটা বার হয় সেটা আমরা পেয়ে যেতে পারি সহজেই। তাই খিচুড়ি খাওয়ার কথা ঠাকুর বলছেন মাঝে মাঝে। আর সবজি কি করে খেতে হয়? নিরামিষ খেতে গেলে আহামরি দুধ, ঘোল, ঘি, দই, মাখন এত কিছু খাওয়া লাগে না। যাদের আছে তারা খাবে, অসুবিধা কিছু নেই। কিন্তু যাদের অত কিছু জোগাড় করা সম্ভব নয়, তারা ডাল ভাত খেলেই তারা যথেষ্ট শক্তি পাবেন। ডালের মধ্যে প্রচুর প্রোটিন রয়েছে। মাছ মাংসের মধ্যে আর কি প্রোটিন রয়েছে? মসুর ডালের মধ্যে অনেক বেশি প্রোটিন রয়েছে। রবিবারটা বাদ দিয়ে খাবেন মসুর ডাল। যাদের ইউরিক অ্যাসিড আছে তারা মুগের ডাল খাবেন, তারা কলাইয়ের ডাল খাবেন, প্রচুর শক্তি পাবেন, কোনো দুর্বলতা শরীরে আসবে না। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের রাষ্ট্রপতি, আপনি ভাবতে পারছেন আমরা কোন দেশে বাস করছি? এরা সবাই ভেজিটেরিয়ান। রাষ্ট্রপতি ভবন এখন হচ্ছে মাছ মাংস বর্জিত এরিয়া। এর আগে রাষ্ট্রপতি ভবনে মাছ মাংস পেঁয়াজ রসুন উঠত। একজন আদিবাসী ঘরের মহিলা, ভাবা যায়? তিনি সস্তায়নী ব্রত পালন করেন, তিনি রাষ্ট্রপতি ভারতবর্ষের, তিনি নিরামিষ খান। আর আমরা গর্ব করি আমরা উচ্চ বর্ণের মানুষ বলে, অথচ আমরা মাছ মাংস ত্যাগ করতে পারি না। এই লজ্জা রাখবো কোথায়? তাই তাদের কাছে আমাদের শিখতে হবে। বড় বড় ক্রিকেটার অনিল কুম্বলে, যুবরাজ সিং, বড় বড় সিনেমার যারা আর্টিস্ট, পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইন, তিনিও নিরামিষ খেতেন। যারা স্বাস্থ্য সচেতন মানুষ আজকে ইউরোপ আমেরিকার দিকে তাকালে আমরা দেখতে পাই তারা নিরামিষের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। নিরামিষ হোটেলগুলোতে বেশি ভিড়। তারা নিজের রূপ চর্চার জন্য বড় বড় নায়িকারা, জয়াপ্রদা থেকে শুরু করে ওই হেমা মালিনী, ওই মাধুরী দীক্ষিত, এরকম আরো অনেকেই আছে শুনেছি, তারা সবাই এখন তারা ভেজিটেরিয়ান, যদিও তারা নিরামিষ বলায় তাদের জন্ম। তাই এই নিরামিষ খেয়ে দেখুন তারা কত শক্তিশালী, কত সুচারু, বুদ্ধিসম্পন্ন, তারা রাষ্ট্র পরিচালনায় কত দক্ষ। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি যোগাসন করেছেন কদিন আগে, সেই যোগ দিবসে। এই যোগ, এই যোগের অর্থ কি? এই পরমাত্মার সঙ্গে সদা সর্বদা যোগযুক্ত থাকা। আর এইগুলো, এই যোগাসন গুলো, বিভিন্ন ব্যায়াম, এই যোগাসন, এগুলো আমাদের আরো সহায়ক করে তোলে। আমার পরম দয়াল শ্রী ঠাকুর তিনিও কিন্তু বিভিন্ন যোগাসন করতেন। তিনি যখন ভাব সমাধি হতেন, ভাব সমাধির পরে, ভাব সমাধির সময় নির্বিকল্প ভাব সমাধি হতেন, তার শরীরে প্রাণের চিহ্ন পর্যন্ত থাকতো না। ডাক্তার তার চোখের সেল নিয়ে পরীক্ষা করে দেখছেন যে চোখের সেল সেটাও মৃত। মৃত্যুর পরে চোখ বেঁচে থাকে 4 ঘন্টা, এই চোখটাও মৃত। ডাক্তার ডেথ সার্টিফিকেট দিয়েছেন। বিভিন্ন দুষ্কৃতিকারীরা তারা এসে ঠাকুরকে পরীক্ষা করত, ঠাকুরের নখের গোড়ায় সূচ ফুটিয়ে দিত, সেই কয়লার আগুন চিমটিতে করে ঠাকুরের উরুর উপরে দিত, উরু পুড়ে এসে মাংসের গন্ধ বেরোতো। আবার তাকে বিষাক্ত সেই গোখরো সাপ দিয়ে ছোবল দেওয়ানো হতো। ঠাকুর নির্বিকার, ঠাকুর এতটুকু তার কোনো চেতনা নেই। সবাই বলতো এ কি, তিনি সমাধি করতে হতে গিয়ে তিনি মারা গেলেন? মাতা মনোমোহিনী দেবী বললেন, না, আমার অনুকূল মরতে পারে না। দেখা গেল কিছুক্ষণ পরে ঠাকুরের পায়ের আঙ্গুলটা নড়ে উঠলো, বৃদ্ধাঙ্গুল। তারপরে ঠাকুরের মুখ দিয়ে বিভিন্ন বিজাতীয় ভাষায় ওই মৃতদেহের ভিতর দিয়ে বাণী বেরোতে লাগলো। এমনি করে তারপরে কিছুক্ষণ পরে তিনি যখন সুস্থ চেতনায় ফিরে আসতেন, ফিরে এসে তিনি বিভিন্ন বিজাতীয় ব্যায়াম করতেন, যে ব্যায়াম তিনি কখনোই করেননি, যে আসন, যে যোগ তিনি কখনোই করেননি, সেগুলো অটোমেটিক্যালি তার হয়ে যেত। এবং সব থেকে আশ্চর্যের বিষয়, তার সেই ঘাগুলো, যে দুষ্কৃতিকারীরা সাপের ছোবল দিয়েছে, তার রক্ত বার করে দিয়েছে, শরীরে সূচ ফুটিয়ে কয়লার আগুন দিয়ে তার দগদগে ঘা করে দিয়েছে তার দেহকে, সেগুলো টকটক করে সব ভালো হয়ে যেত। এই পুণ্যপুঁথির ভাববাণীর গ্রন্থের সেই ভূমিকা পড়বেন। আমাদের ঋত্বিক আচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য লিখেছেন যে ঠাকুরের সেই অলৌকিক লীলা এই যারা দেখেছে তারাই একমাত্র জানে। ওই ভাব সমাধি অবস্থায় ঠাকুর মানুষের মনের যে প্রশ্নের উত্তর দিয়েছেন। কত মানুষের সমস্যা সংকুল মানুষ হাত জোড় করে তারা মনে মনে তারা সমাধান চাইছেন, ঠাকুর তার সে মনের প্রশ্নের সমাধান দিয়েছেন। ওই অবস্থায় তারা সমাধান পেয়েছে। কেউ মা হতে পারে না, দীর্ঘদিন বিবাহ হয়েছে, ঠাকুর তার মনের প্রশ্নের জবাব দিয়েছে, এটা করবি কিংবা এটা খাবি,
দেখা গেল সে 1 বছরের মধ্যে সন্তানের জননী হলো, সে মনে মনে প্রার্থনা জানিয়েছে। তাই এই যোগাসন তিনিও করেছেন। তাই পুরুষোত্তম তিনি করে করিয়ে দেখিয়ে দিয়েছেন কেমন করে বাঁচতে হয়। তাই আমরা পরম সৌভাগ্যবান, আমরা তাকে পেয়েছি। আমরা, তিনি অনন্ত, আমরাও আমাদের জীবনে চলার পথও অনন্ত। তাই হেগে মরার থেকে হেঁটে মরা ভালো। যার বলতে আলস্য করতেও আলস্য সেই অধমা অধম। তাই আমরা যেন অধম না হই। যে বলে বেশি করে কম, সে তৃতীয় শ্রেণীর কর্মী। তা অন্তত যেন আমরা তৃতীয় শ্রেণীর কর্মী হয়ে থাকতে পারি। শুধু তৃতীয় শ্রেণীর কেন, আমরা অধম হব না, আমরা উত্তম হব, এই প্রচেষ্টা থাকবে। তাই আমাদের করতে হবে। তিনি রাস্তা দেখিয়ে দিয়েছেন, ষষ্ঠ পঞ্চনীতি পালন করতে হবে। উন্নয়ন অবশ্যম্ভাবী। ভোগের সুখ নাই, ত্যাগই প্রকৃত সুখ। ঠাকুর বলছেন এসব আমি বুঝি না। জীবনটাকে উপভোগ করতে হবে, তাকে গ্রহণ করে, সদ্গুরু শরণাপন্ন হয়ে, সৎনাম মনন করে, এক জন্মে ঈশ্বর প্রাপ্তি হয়ে আমাদের জীবনটাকে সার্থক করতে হবে। জীবনটাকে উপভোগ্য করতে হবে, আনন্দ করতে হবে। জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। জীবনটা আনন্দময় হয়ে উঠুক, সত্তা সচ্চিদানন্দময়। শোক, দুঃখ, ব্যাধি যেন আমাকে স্পর্শ করতে না পারে। আচার্য সান্নিধ্যে গেলে এগুলোকে কি করে, এগুলোর ঊর্ধ্বে ওঠা যায়, সেটা আমরা দেখতে পাই। আমার সময় শেষ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আসুন প্রত্যেককে আমরা আচার্যের বাস্তব নির্দেশ পরিপালন করে আমাদের জীবন সার্থক করি। উপস্থিত সকলের শান্তি, স্বস্তি এবং ইষ্টোচ্ছল দীর্ঘ জীবন প্রার্থনা করি পরম পিতার রাতুল চরণে। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব আলোচনা শুনলাম যে সদ্গুরু শরণাপন্ন হলে, সৎনাম মনন করলে এবং সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করলে আমাদের উন্নয়নের কথা আর ভাবতে হবে না। ধ্যান করতে হয় পুরুষোত্তমে। শ্রী ঠাকুর হলেন যুগ পুরুষোত্তম। তিনি অনন্ত, তিনি অসীম। বুদ্ধ, ঈশা, রসুল, শ্রীকৃষ্ণ সবই এক। তিনি ফুলফিলার দ্য বেস্ট। তাকে ধরলে ধর্মত্যাগ করতে হয় না। মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি, এবং তাকে ধরলে তার বিধিবিধানগুলো যদি সঠিকভাবে পালন করা যায়, তাহলে এক জন্মেই আমাদের ঈশ্বর প্রাপ্তি সম্ভব। বর্তমান যুগ পুরুষোত্তমকে ধরলে গুরুত্যাগ হয় না। উন্নয়নের খনি হচ্ছে সশ্রেণীব্রত। সশ্রেণীর বিধিবিধানগুলো যদি সঠিকভাবে মেনে চলতে পারি, তাহলে আমাদের উন্নতির কথা ভাবতে হবে না। এবং শরীর সুস্থ থাকতে হলে যে নিরামিষ খেতে হবে, এবং অনেক গুণীজন মানুষ যে নিরামিষ খান তাদের উদাহরণ দিয়ে আমাদের সমৃদ্ধ করলেন। সর্বশেষে আমাদের আচার্য বিধান মেনে চলাই আমাদের মানে বর্তমান আমাদের কর্তব্য, তার কথাও বলে আমাদের সমৃদ্ধ করলেন। জয় গুরু দাদা, অনেক সুন্দর আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। পরম পিতার আমার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি, আপনার পরিবার, পারিপার্শ্বিক সবাই সুস্থ থাকুন, নীরোগ থাকুন। পরম পিতার আতুল চরণে আতুল প্রার্থনা। জয় গুরু।